ঠিক আছে বউ। কথা বলার পর ফোনটা কেটে দিল নীল। এই মুহূর্তে হিরেনকে কলকাতায় নিয়ে যাওয়া যাবে না। উনি এখনো হাসপাতালে অবজারভেশনে রয়েছেন। ঠিক হতে কয়েকদিন সময় লাগবে। হিরেন আর জয়ন্তীর দেখভাল করার জন্য হাসপাতালে ডক্টর সুজাতা আছে। তাই নিশ্চিন্ত হয়ে নীল একাই কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিল। কলকাতায় পৌঁছে সোজা নিজের অমলতাসে পৌঁছে গেল নীল। গেটেই ওর জন্য আদ্রিতা আর ওর বন্ধু প্রিয়াঙ্কা অপেক্ষা করছিল। আদ্রিতা, আমি চলে এসেছি, মুখে হাসি নিয়ে বলল নীল। চলো, হাতে একদম সময় নেই, শপিংয়ে যেতে হবে। একটা দারুণ সারপ্রাইজ আছে তোমার জন্য। আর হ্যাঁ, অন্য বরদের মতো আজকে আমার শপিং ব্যাগ তুমি ক্যারি করবে। মস্করা করতে করতে নীলকে বলল আদ্রিতা। রাহুল বসু যেদিন থেকে কোম্পানির 60% শেয়ার আদ্রিতার নামে করেছে, সেদিন থেকে পরিবারের সদস্যরা ওর প্রতি সহানুভূতিশীল হয়েছে, ওকে সম্মান করছে। তাই আদ্রিতা এখন খুবই খুশি। ঠিক আছে, কথা বলে আদ্রিতার ব্যাগটা নীল হাতে তুলে নিল। তারপর আদ্রিতার হাত ধরে বেরিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর আদ্রিতা আর প্রিয়াঙ্কাকে নিয়ে নীল এসে পৌঁছল ধর্মতলার মার্কেটে। ওই সময়টা রাস্তায় খুব ভিড়ও ছিল। ওদের পিছনে হাঁটতে হাঁটতে নীল দোকানপাট, বিক্রির জন্য ঝোলানো বিভিন্ন সামগ্রী কৌতূহল নিয়ে দেখতে লাগলো। আদ্রিতা আর প্রিয়াঙ্কা দুজনেই সুন্দরী তন্নি। ওদের রূপে যে কেউই মোহিত হয়ে যাবে। মার্কেট জুড়ে ক্রেতা কিংবা বিক্রেতা সকলের নজর শুধু ওদের দিকে। ওরা যখন একটা জুয়েলারি শপে এসে ঢুকলো, তখন নীলও নিশ্চিন্ত হলো। আশেপাশের লোকেদের নজর দেওয়া তো বন্ধ হলো। শপের শোকেসে রাখা গয়নাগুলোতে বাহারি কাজ, প্রচন্ড চকচক করছে। আদ্রিতার নজর সেদিকেই আটকে গেল। একটা নেকলেস বিশেষ মনোযোগ সহকারে দেখতে লাগলো আদ্রিতা। ওর মনের কথা বুঝে নীল হাসি মুখে জিজ্ঞেস করলো, তোমার ওই নেকলেসটা চাই আদ্রিতা? ট্রাই করবে? কি হবে ট্রাই করে? তুমি কি এটা আমাকে কিনে দেবে বলে ভাবছো নাকি? একগাল হেসে আদ্রিতা পিছন ফিরে নীলের দিকে তাকিয়ে বলল, এটার প্রাইস কত লেখা আছে দেখেছো? 20 লাখ টাকা। এত টাকা কোথায় পাবে তুমি? কোনো উত্তর না দিয়ে নীল ওই শপের একজন মহিলা স্টাফকে বলল, হ্যালো, আপনি কাইন্ডলি এই নেকলেসটা একবার বের করে দেখাতে পারেন? আমার ওয়াইফ একবার ট্রাই করবে। নীলকে দেখে ওর পোশাক পরিচ্ছদ, উপস্থিতি সবকিছু খেয়াল করে স্টাফটি খানিক মুখ বাঁকালো। তারপর খুব অবজ্ঞা ভরে নীলের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে জবাব দিল, আমাদের শপে শুধুমাত্র কিনতে চাইলেই ট্রাই করতে দেওয়া হয়, আমাদের জুয়েলারি টেস্ট করার অনুমতি নেই। ওর মনে হয়েছিল সুন্দরী মেয়েদের সামনে কেত মারার জন্য বুঝি নীল নেকলেসটা দেখতে চাইছে। এটা কেনার সামর্থ্য নীলের নেই। এ আবার কি কথা? কিন্তু কেনার পর যদি আমার ওয়াইফের গলায় অ্যাডজাস্ট না হয় তখন কি হবে? এত দামি জিনিস ট্রাই না করে কেনা যায়? নীল সেই শপের মহিলা স্টাফকে প্রশ্ন করল, কিন্তু সেই মহিলাও নিজের জেদ ধরে রাখল। আমাদের শপের সকলেই যথেষ্ট ট্রেন্ড আর স্পেশালাইজড। মাপে গন্ডগোল হলে ওরা ইজিলি ঠিক করে দিতে পারবে। নীলের জন্য আর সময় খরচ করতে চাইল না সেই জুয়েলারি শপের স্টাফ। এইসব কাণ্ড দেখে আদ্রিতার বেশ ইরিটেশন হচ্ছিল। ও জানে নীল অনেক বড় কোম্পানিতে কাজ করে, কিন্তু কোম্পানিটা ওর নয়। 20 লাখ টাকা খরচ করে এই নেকলেসটা নীলের পক্ষে এখনই কেনা সম্ভব না। সে ওর বস ওকে যতই পছন্দ করুক, এত টাকা নিশ্চয়ই নীল এই কদিনে জমিয়ে উঠতে পারেনি। তবে আদ্রিতার আরেকটা কথা মনে পড়ে গেল। এখন সেন কর্পোরেশনের 60% শেয়ার ওর দখলে এসে গেছে। কিন্তু এটাও ঠিক যে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসটা ও সামলালেও এই কোটি কোটি টাকার আসল মালিক রাহুল বসু। আদ্রিতা কেবলমাত্র এই টাকা পয়সার রক্ষাকারী। এসব ভেবে নীলের শার্ট খিমচে ধরে আদ্রিতা নীলকে বলল, চলো নীল, আমরা এখান থেকে বেরোই। আদ্রিতার কথা শুনে নীলের মনে হলো কলকাতা শহরে এইরকম আরও 100টা দোকান রয়েছে, এর থেকে ভালো বই মন্দ নয়। আদ্রিতার যদি এরকম নেকলেস পছন্দ হয়ে থাকে, তাহলে অন্য কোনো জুয়েলারি দোকানে এই ডিজাইন কিংবা এর চেয়েও সুন্দর নেকলেস অনায়াসে পেয়ে যাবে সে। তাই সময় খরচ না করে নীল ওদের নিয়ে দরজার দিকে পা বাড়ালো। হঠাৎ একজন মহিলার মিষ্টি স্বর শুনতে পেল নীল, এই নেকলেসটা একবার দেখি, আমি ট্রাই করতে চাই। কথাটা শুনেই নীল থমকে দাঁড়ালো। তারপর পেছন ফিরে সে দেখল একজন বেশ স্থূলকায় লোকের হাত ধরে একজন সুন্দরী মহিলা ওই নেকলেসটার জন্য ওয়েট করছে। জুয়েলারি শপের সেই মহিলা স্টাফটি সঙ্গে সঙ্গে শোকেস থেকে জিনিসটা বের করে ওই মহিলাটির হাতে দিল। এখন মহিলা স্টাফটির মুখে চওড়া হাসি। ওনাদের জন্য চায়ের ব্যবস্থাও করতে বলল সেই মহিলা স্টাফটি। নীল এসব দেখে অবাক হয়ে গেল। ও সঙ্গে সঙ্গে সেই মহিলা স্টাফটির উদ্দেশ্যে বলল, হ্যালো ম্যাডাম, এটা কি হলো? আপনি যে বললেন নেকলেসটা সরাসরি কিনতে হয়, আপনাদের দোকানে ট্রাই করা যায় না তাহলে? মহিলা স্টাফটি এবার ধৈর্য হারালো। নীলের প্রতি বিরক্তি প্রকাশ করে বলল, শুনুন মিস্টার,
আপনার মতো প্রচুর মানুষ সারা বছর আমাদের শপে আসেন, পয়সা থাকলেও তারা জুয়েলারিগুলো দেখে ট্রাই করেন কিন্তু কেনেন না। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার কেনার সামর্থ্য আছে, তাই শুধু শুধু পরে দেখে কি লাভ? তাছাড়া বারবার এই জুয়েলারিগুলো ট্রাই করলে এদের জেল্লা নষ্ট হয়ে যায়, তখন পলিশ করার জন্য আমাদের আবার আলাদা খরচা করতে হয়। তাই এটা আপনাকে ট্রাই করতে দিইনি, বুঝতে পেরেছেন? আপনার মতো ছাপোষা মধ্যবিত্তদের জন্য এসব নয়, এগুলো খাঁটি, তাই দামও আকাশ ছোঁয়া। আপনার ক্ষমতায় এসব জিনিস পোষাবে না। জান না, ধর্মতলা মার্কেটে ফুটপাতে অনেক জিনিস পাওয়া যায়, ওখান থেকে বউয়ের জন্য কিছু নিন। মহিলাটির কথাগুলো যেন কাঁটার মতো বিঁধল নীলের বুকে, কিন্তু সেসব তোয়াক্কা না করে দোকানে উপস্থিত বেশিরভাগ মানুষই মুখ চেপে হাসল। এমনকি সেই নেকলেস দেখতে চাওয়া মোটাসোটা লোকটি খ্যাঁক খ্যাঁক করে হেসে সহমত জানালো। কিন্তু এই কথাগুলো শুনে নীলের আত্মসম্মান আহত হলো। ও অবাক হয়ে বলল, হোয়াট? কি বললেন আপনি? কি মিন করতে চাইছেন আপনি? স্টাফ লেডি নীলের প্রশ্ন শুনে আবার বলল, এটা একটা লাক্সারি জুয়েলারি শপ। কয়েক ধরনের লোক আছে যারা প্রতিদিন অনেক স্ট্রাগল করে ইনকাম করে, কিন্তু এমন আচরণ করে যেন তারা কোটিপতি। এসব ফেক লোকজনদের আমরা একেবারেই এন্টারটেন করি না। তাই বলছি, যদি সত্যিই ক্ষমতায় কুলোয় তাহলে সরাসরি নেকলেসটা কিনে নিন, কায়দাবাজি করবেন না। মহিলা স্টাফের কথাগুলো এতটাই ধারালো ছিল যে নীল ক্ষতবিক্ষত হয়ে গেল। এদিকে এসব শুনে খুব এম্বারেসড ফিল করলো আদ্রিতা। ওর নিজের ব্যাংক অ্যাকাউন্টেও 20 লাখ টাকা ছিল না। এই অপমানের উত্তর দিতে চাইলেও ও অসমর্থ। নীল, চলো তো, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, চলো আমরা বেরোই। নীলের হাত টেনে আদ্রিতা বলল, দাঁড়াও আদ্রিতা, 1 মিনিট। এই যে ম্যাডাম, আপনি এক কাজ করুন, এই দোকানে জুয়েলারির যা যা আইটেম আছে সেগুলো সব প্যাক করুন। আমি দোকানের সব আইটেম কিনতে চাই। বলে নীল নিজের ব্ল্যাক কার্ড পকেট থেকে বের করে ক্যাশিয়ারের টেবিলের উপর ফেলল। নীলের সম্পর্কে না জেনে মহিলা স্টাফটি এতগুলো কথা বেকার শুনিয়ে দিয়েছিল। এখন উত্তর দেওয়ার পালা নীলের। শুধু কথায় না, কাজে উত্তর দেবে নীল। দোকানের ওই মহিলা স্টাফটি নীলের ব্ল্যাক কার্ডের দিকে নজর না দিয়েই বলল, দেখুন, আমাদের হিসেব করা আছে, সব গয়নাগাটি মিলিয়ে কিন্তু 10 কোটি টাকা খরচ পড়বে। নীলের কার্ডটা হাতে নিয়ে মহিলাটি বলল, আপনার কার্ড সোয়াইপ করার পর যদি অ্যাক্সেসিবল না হয় তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মহিলার ওয়ার্নিং শুনেও পাত্তা দিল না নীল। মুচকি হেসে ক্যাশিয়ারের টেবিলের দিকে ইশারা করল নীল। ওই মহিলাটি ভাবল নীলকে আজ উচিত শিক্ষা দেবে, তাই গটগট করে হেঁটে চলে গেল ক্যাশ কাউন্টারে। নীলের সেই ব্ল্যাক কার্ড সোয়াইপ করল সে। সঙ্গে সঙ্গে স্ক্রিনে কিছু লেখা দেখে আঁতকে উঠল। কম্পিউটার স্ক্রিনে লেখা ছিল, ফুল পেমেন্ট সাকসেসফুলি ডিডাক্টেড। মহিলা স্টাফটি এবার থরথর করে কাঁপতে শুরু করলো। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।